শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। শিবশ্যামা মায়ের ভক্তরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমার মায়ের ফুলগুলো চুলে আটকে গেছে, আমি দু হাত দিয়ে একটু ছাড়িয়ে নিই, তারপরে তোমাদেরকে আবার ভিডিও দেখাবো, ঠিক আছে? কেন আমার মায়ের লাগবে বেশি টানাটানি করলে। মায়ের গা থেকে মালাটা খুব সুন্দর করে খুলে নিলাম। এবার আমার কৃষ্ণকালী মায়ের গা থেকে মালাটা খুলবো। মায়ের যেহেতু এখানে চুলের সিস্টেম নেই, তাই মায়ের গা থেকে কোনো সমস্যা হবে না। শুধু বাঁশিটাকে আমি সরিয়ে নিলে মায়ের গা থেকে মালাটা আমি খুলে নিতে পারবো খুব সুন্দর করে। তো দেখতেই পাচ্ছ মায়ের হাত থেকে বাঁশিটা আমি তুলে নিলাম কৃষ্ণকালী মায়ের হাত থেকে। এবার খুব সুন্দর করে আমি মায়ের মালাটা খুলে নেব। এই দেখো মায়ের কোনো সমস্যা হলো না, কিন্তু নাকছাবিটা মায়ের বারবার পড়ে যায়, ও মা ইচ্ছে করে ফেলে দেয় মা। এই দেখো মায়ের মালা নিচে রেখেছি একটা বাটির মধ্যে। এবার মা গো, তুমি কেন নাকছাবিটা ফেলে দাও মা? কৃষ্ণকালী মা শুধু নাকছাবি দুটো মা কেন ফেলে দেয় বারবার, আমি কি কারণে আমি জানি না। বলেছি আমি সোনা করিয়ে দেব মা, একটু সময় দাও মা। এই যে আমার কৃষ্ণকালী মা, আমার জগৎজননী মা, দেখেছো মায়ের আমার মুখখানা দেখেছো কি সুন্দর? মায়ের আমার মা চোখে লীলা করেন গো, আমি দেখেছি মায়ের চোখের লীলা। এবার মাকে আমি বাঁশিটাকে দিয়ে দেবো, মায়ের হাতে বাঁশি, কৃষ্ণকালী মায়ের হাতের বাঁশি। এই যে আমার মা বাঁশি নিয়ে নিলেন, দেখতে পাচ্ছ শিবশ্যামা মায়ের ভক্তরা। মাকে এখানে যেহেতু ফ্যান চলছে, তো এই যে দেখো ফ্যান চলছে, যার জন্য এই যে মোমবাতিটা লিবে যাচ্ছে। তো মাকে আমরা দেখো এখানে ধূপ ধুনো দুটো সিস্টেম করা রয়েছে, মাকে দিয়ে দেওয়া হলাম। বাতাসা ভোগ দিয়েছি, মাকে সেবা দিয়েছি, মা এবার ভোগ সেবা করবেন। আর এদিকে দেখো এই যে ধূপকাঠি জ্বলছে, ধূপকাঠি প্রায় শেষের দিকে। আর প্রদীপ তো সবসময় জলে, তোমরা জানো। তো মা এবার সব দেবতা দেবীকে আহ্বান করা হয়েছে, ভগবানকে ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো দিয়ে যেটুকু জোগাড় আমার ভগবান করে দিয়েছেন সেটুকুই আমি মাকে পুজো দেওয়া হয়েছে। তো মাকে আমার বাতাসা জোগাড় হচ্ছে, মা এখন বাতাসা খাচ্ছে, তাই না? মা বাতাসা এখন ভোগ গ্রহণ করছেন, সেবা নিচ্ছেন। তো মা কি বলছেন যে আমাকে ভক্তি দিবি, আমি ভক্তি চাই, ভক্তি দিয়ে যেটা তোরা দিবি সেটাই সন্তুষ্ট হব। তো যাই হোক, প্রায় বেজে গেল প্রায় 4টা। এখন আমরা একটুখানি ভোগ সেবা করব। রান্নাবান্না ভাত হয়ে গেছে, এবার আমি রান্নাবান্না করব। তো মাকে একটু দেখো, তোমরা আমার মাকে, আমার সোনা মাটাকে দেখো। আমার সোনা মার এই মাথার মধ্যে আমি সোনা মা, এটা আমার সোনা মা। আমার সোনা মা সিঁদুর নেব, সিঁদুর, সোনা মা সিঁদুর নিয়ে আমি আমার স্মৃতিতে পড়ব। ভক্তদেরকে বলবো, এই যে জগৎ জননী দুই মা আমার বাড়িতে এসছেন, মানে আমি হলাম শ্যামা মা, তোমাদের মা জীবন্ত জাগ্রত। জানো কত কত সমস্যা মা ভক্তদের ভালো করছে, বহু দূর দূরান্ত থেকে, মানে কত দূর দূর থেকে যে ভক্তরা আসছে। মানে তোমরা আমার যদি ভিডিওগুলো যারা প্রত্যেকটা দেখো নিশ্চয়ই জানো, এবং যারা এখনও দেখোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওগুলোও তোমরা ফলো করো, ফলো করলে বুঝতে পারবে। দেখো আমি আপনি এইসব কথা বলতে পারি না, আমি ডাইরেক্ট তুমি করে কথা বলি। আপনিটা প্রচণ্ড দূর মনে হয়, যেন তোমরা কত দূরের মানুষ, কিন্তু আমি তো তোমাদেরকে কাছের মানুষ মনে করি, তাই তুমি করে নিজের মতন করে বলি। তাই তোমরা আপনজন, আমার একদম নিজের ভালোবাসার মানুষ। তোমরা সবাই যারা যারা ভিডিওটা পাচ্ছ, আমাকে সাপোর্ট করছো, সবাইকে বলবো তোমরা চ্যানেলটাকে প্লিজ এই মায়ের মুখ চেয়ে, দুটো মায়ের মুখ চেয়ে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। দেখো এটা শিবশ্যামা মা ইউটিউব চ্যানেল, কৃষ্ণকালী মার মুখ চেয়ে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করবে, কমেন্টের মাধ্যমে তোমরা মতামত জানাবে দুটো মাকে তোমাদের কেমন লাগছে। আমি কি ঠিক করে যত্ন করে মাকে রাখতে পারছি? তো তোমরা দেখো আমার কি পুজো বাসায় কোনো ভুল ত্রুটি হচ্ছে, মায়ের কি সেবাতে কোনো ভুল হচ্ছে? দেখো আজকে যেহেতু শুক্রবার, মায়ের পুজো কিন্তু দেরি হয়ে গেছে, কিন্তু আমরা যে ভোগ সেবা করেছি, মাকে না খাইয়ে রেখেছি তা না, আমরাও কিন্তু ভোগ সেবা করিনি, মা জানেন, ঠিক আছে? আমি জল খেয়ে আছি কেন, এটা বুঝতে হবে। মাকে আমরা খুব ভালোবাসি। এবার সব সময় কিন্তু হয় না এটা, মাঝে মাঝে কখনো ছাতু খেয়ে নিই, কখনো মুড়ি খাই, কিন্তু বেশিরভাগটা আমি না খেয়ে উপোস করে থাকি। তো বুঝতে পারছো কাজের মাধ্যমে হয় না। তো সংসারে কাজ এত মানে বড়, সেই কাজ শেষ না করলে আবার ঘরের যদি ঘরদোর বাসন টাসন মাজা ঝাঁট দেওয়া এগুলো যদি না শেষ করতে পারি, মাকে কি পুজো দেওয়া যাবে?
ঘরের বাসি কাপড় টাপড় যদি না মাজতে পারি মাকে কি পুজো দেওয়া যাবে তোমরা বলো? তাই সবসময় মা বলেছেন সংসার ধর্ম বড় ধর্ম, সংসারটাকে ঠিক করে রাখ, হ্যাঁ, কর্ম কর ঠিক করে, তার সাথে সাথে আমার সেবা কর, মা এটাই বলেন। মানুষের ভালো করতে মা বলেন। ভগবান কি বলেন তোমরা দেখবে, ইতিহাস পড়বে, ইতিহাস পড়লে তোমরা সব বুঝতে পারবে। জানো তো, তোমরা বিশ্বাস করতে পারবে না, শিব পুরাণ পড়েছো? শিব পুরাণ পড়ে দেখবে যে এই যে ভোলা মহেশ্বর যে আমাকে যে জাগ্রত প্রদীপটা দিয়েছিলেন, আমাকে তো অ্যাকচুয়ালি শিবরাত্রি, শিব চতুর্দশীর দিন তো আমি প্রদীপটা, মায়ের জাগ্রত প্রদীপটা আমাকে হাতে তুলে দিয়েছিলেন। হ্যাঁ, তাহলে বুঝতে হবে শিব শ্যামা মা আমাকে কিন্তু হাতে তুলে দিয়েছিলেন। অ্যাকচুয়ালি কিন্তু শিব ঠাকুরই তো দিয়েছিলেন, সেখানে শিব শ্যামা মা আমি যুক্ত করেছি। জাগ্রত প্রদীপ আমাকে শিব ঠাকুরই দিয়েছিলেন, ভোলা মহেশ্বর দিয়েছেন। যেহেতু কালীমা ওনার কাছের মানুষ, ওনার বউ, তাই জন্য শিব শ্যামা মা যুক্ত। শিব শ্যামা মা আমাকে যেদিন স্বপ্নাদেশ দিলেন যে এই জাগ্রত প্রদীপ তুই আমার যে যত সন্তান আছে সেই সন্তানদেরকে বলবি, এই সমস্যা থেকে তারা মুক্তি পাবে। কি জাগ্রত প্রদীপের সমস্যাটা কি ভালো হবে তোমরা ভালো করেই জানো, আমার ভিডিওগুলো দেখেছো। আবার একবার কিছুটা বলে দিচ্ছি। শ্বাসকষ্ট, বুকে হাঁপানি, মানে বুক যে ধরধর করে, নার্ভের প্রবলেম, তোমাদের যদি পুরাতন গা হাত ব্যথা, যন্ত্রণা, খটকা এসব লেগে থাকে, হাঁটতে চলতে পারো না, উঠতে বসতে পারো না, কেউ বান টান মেরে দেয়, ওগুলো কাটান করতে হবে। যদি কেউ মেরে থাকে, বান তো অনেক প্রকারের, সেগুলো কাটান করতে হবে। কাটান ফাটান করার পর তারপরে তোমরা এই তেলটা তো মালিশ করতেই হবে। তো মায়ের আশীর্বাদে মায়ের নাম করে করে মালিশ করবে। যাদের জিন ভূত এইসব লেগে রয়েছে, কত রকমের দেখছো না, অশুভ আত্মা ঢুকে যায় শরীরের মধ্যে, এগুলো সব কিন্তু একটা মা ফুল দিয়েছেন আমাকে, একটা ওষুধও দিয়েছেন তার সাথে, যে এই ফুলটা আমি অনেক বছর কিন্তু যত্ন করে রেখে রেখে তপস্যা করে করে এই ফুলটাকে, মানে আমি যে মা যে আমাকে সমস্যাটা বলে দিয়েছেন যে এই সমস্যাটা এইভাবেই হবে, আমার সন্তানরা আসলে বলে দিবি, তো সেটাকে আমি সিদ্ধি লাভ করেছি। সেটাকে খুব সুন্দর করে যত্ন করে কিছু ওষুধ মার কাছে নিয়েছি। তোমরা যাদের হাওয়া বাতাস জিন ভূত এইসব লাগবে না, এই তেলটা নেবে, ওই ফুলটার সাথে মাখাবে, মাখিয়ে মাথার কপালে ছোঁয়াবে, ছুঁয়ে শুধু একটা মন্ত্র, তোমরা তো মন্ত্র পারবে না, শুধু শিব শ্যামা মায়ের জয়, কৃষ্ণ কালী মায়ের জয় বললেই হবে। শিব শ্যামা মা, কৃষ্ণ কালী মা যেহেতু এসছেন, কৃষ্ণ কালী মাকে তো আর করা যাবে না, কেন শিব শ্যামা মা আমাকে দিয়েছেন। তো তোমরা এইভাবে করবে, সে যত বড় মানে তার মধ্যে জিন ঢুকুক, ভূত ঢুকুক, পেতারটা ঢুকুক, ভালো হয়ে যাবে, যেটা আমি করে আসছি এত বছর ধরে। ঠিক আছে, তাই অন্তর থেকে ভক্তি দিয়ে মায়ের মন্দিরে আসবে। যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, যাদের পেট যন্ত্রণা হয়, পিরিয়ডের সময় যাদের ধাত বেরোয়, সাদা সেরাপ যেটা বলা যায়, এগুলো কিন্তু আমি ভালো করতে পারি। মা এগুলো আমাকে দিয়েছেন, এগুলো আমি সবার ভালো করছি, এটা গ্যারান্টি সহকারে আমি ভালো করব। তোমরা বিশ্বাসের সাথে আসবে। যাদের অনেক ক্ষতি করে রেখেছে, স্বামী স্ত্রীর আয় উপায় হচ্ছে না, ঝগড়া অশান্তি কলহ বিবাদ লেগে রয়েছে, ঘরের মধ্যে অনেকে বাজে বাজে স্বপ্ন দেখে, এই ভালো এই খারাপ, ঠিক আছে, বিপদের পর বিপদ দেখা দিচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু আমি ভালো করতে পারি, কাটান করতে পারি, ঠিক করতে পারি। ঘরে যদি কোনো খারাপ আত্মা ঢুকে থাকে বা ঘরের মধ্যে যদি কেউ কোনো ক্ষতি করে থাকে, তোমরা যদি জানতে পারো অনুমান করে, প্লিজ তোমরা এখানে চলে আসবে শিবশ্যামা মায়ের মন্দিরে, আমি এগুলো ঠিক করতে পারি। তাই সবাইকে বলবো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দিন রাত মায়ের নাম জপ করো। অমাবস্যা কিন্তু 13 তারিখে পড়ছে, ইংরেজি 27 তারিখ রোববার অমাবস্যা পড়ছে, রোববার অমাবস্যা পড়ছে, বারবার বলছি, সারাদিন অমাবস্যা থাকবে। শনিবার দিনও মায়ের পুজো হবে, শনিবারও তোমরা আসতে পারবে, রোববার দিনও আসতে পারবে, কিন্তু অমাবস্যা রোববার দিন পুজো হচ্ছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। যারা যারা অমাবস্যা দিন আসতে পারবে তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আসার সময় কিন্তু বিজোড় সংখ্যায় তোমরা মোমবাতিটা মনে করে নিয়ে আসবে। মোমবাতিটা এখানে ধরাবে, মানত করবে, করে মাকে তোমাদের একটা মানত করবে, মাকে পুজো দেবে ভক্তি শ্রদ্ধা দিয়ে। জাগ্রত প্রদীপের তেল নিয়ে আসবে, তাহলে আমি জাগ্রত প্রদীপের তেল তোমাদের দিতে পারবো। তেল আনতে গেলে বোতল নিয়ে আসবে, প্যাকেট নিয়ে আসবে, কোনো ভেজাল লুজ তেল নিয়ে আসবে না। ওই তেল প্রদীপে ঢাললে ওই তেল কিন্তু প্রদীপে জ্বলবে না, কারণ এটা আমার শীত বর্ষা গ্রীষ্ম যতই যাই হোক না কেন আমার কন্টিনিউ এটা জ্বলে। ঠিক আছে, মাঝে মধ্যে বন্ধ রেখে পরিষ্কার টরিষ্কার করি, তাছাড়া আর কিছু না, কন্টিনিউ জ্বলে আমার কাছে। আজ কিন্তু 17 বছর এটাকে আমি জ্বালিয়ে যাচ্ছি। মা আমাকে দায়িত্ব দিচ্ছেন যেভাবে, আমি তোমাদের জন্য সেভাবে পালন করছি। মা আমাকে বলেছেন এই জগতে কলিযুগে মানুষের জন্য মা আমার হাতে তুলে দিয়েছেন। ঠিক আছে, তাই আমি যত্ন করে রাখি। এই তেল কিন্তু অনেক অনেক সমস্যার সমাধান হচ্ছে। তোমরা আসো, ভক্তি শ্রদ্ধা দিয়ে, যেটা হবার নেই সেটাও যদি তোমরা ভক্তি দিয়ে ব্যবহার করো, সেটাও কিন্তু তোমাদের সেই সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে। ঠিক আছে, শীষ যার হয় সেটাও কিন্তু ভালো আমি করতে পারি। তাই সবসময় বলবো বিশ্বাস নিয়ে মায়ের মন্দিরে আসো। কিন্তু করে আসলে দনমনো করে আসলে মায়ের মন্দিরে সেই দনমনোই কাজ হবে, কিন্তু কাজ হবে। তাই বিশ্বাস নিয়ে আসো,
বিশ্বাস করো ভগবানকে, অন্ধবিশ্বাস করো ভগবানকে, কোনো মানুষকে বিশ্বাস করো, অন্ধবিশ্বাস করো না, বারবার সতর্ক করে এসেছি। ঠিক আছে, এই সনাতন ধর্ম আমাদের কিন্তু শেষের দিকে যাচ্ছে। নিত্য নতুন জায়গায় গিয়ে 9-6 করে অনেক টাকা পয়সা আমরা খরচা করছি, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। আর এখানে আমি ফ্রিতে কাজ করছি, তোমরা আসো, তোমরা এসে ঠিকঠাক হয়ে যাও। তোমরা যদি ভালো হতে পারো, এটাই আমার সব থেকে ভাববো আমার 7 জন্মের পুণ্যের ফল। তোমরা শুধু আমাকে একটু আশীর্বাদ করবে, তোমাদের সমস্যাগুলো যেগুলো ভালো করতে পারি একটু আশীর্বাদ করবে আমাকে, তাহলেই আমার শান্তি। সোনা গয়না টাকা পয়সা কে নিয়ে গেছে, কে নিয়ে আসবে, যা দেবে আমি তোমাদের সমস্যাটা যে দেখবো, তোমরা যা খুশি হয়ে দেবে, যা দক্ষিণা দেবে, সেটাই কিন্তু আমার অমূল্য সম্পদ। কেন, আমাকে মাকে তো পুজো দিতে হয়, ধূপ ধুনো তেল, মায়ের বাৎসরিক পুজো আছে, কালী পুজো হয়, অমাবস্যার দিন খরচা হয়, তাই জন্য আমাকে কিছু না নিলে মাকে আমি কী করে পুজোটা দেবো বলো? সবসময় বুঝতে হবে আমিও তো কোনো কাজ আলাদা কাজ করতে পারছি না, মায়ের সেবা তোমাদের সেবায় করি, তো তাহলে আমারও তো পেটে কিছু জোগাড় দিতে হবে, আমার বাচ্চা আছে, বুঝতে পারছো? তাই আমাকে দক্ষিণা তোমরা কিছু দেবে, তোমরা যেটা পারো দেবে, তাতেই আমার প্রাপ্য। যে এই দিতে হবে, ওই দিতে হবে, ওই করতে হবে, আমি না, আমি ওই সব কোনোদিন কাউকে চাইনি এখনও পর্যন্ত, আর নিও না। হাত দেখে দেবো, ভবিষ্যৎ গণনা করে দেবো, তোমাদের কী সমস্যা, কেন হচ্ছে, কী কারণ হচ্ছে, এগুলো সমস্ত কিছু কিন্তু আমি বলে দেবো। তোমরা আসো, বিশ্বাসের সাথে আমার ভিডিওগুলো ফলো করো, বুঝতে পারবে। এখনও পর্যন্ত যাদের ভবিষ্যৎ গণনা করছি সেটা ফোনের মাধ্যমে বলো, হোয়াটসঅ্যাপে বলো, যারা হোয়াটসঅ্যাপে করবে, ফোনের মাধ্যমে করবে, যে জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু পাঠাতেই হবে। আর যারা মায়ের মন্দিরে এসে করবে, মা ভর যখন মারাত্মক ভর মায়ের হয়, মা কিন্তু সমস্ত কিছু বলে দেয়। আর তাছাড়া আমি আছি, হাত দেখে দিই। ঠিক আছে, যে যা দক্ষিণা দেয় সেটাই আমার প্রাপ্য। দক্ষিণা না দিলে তোমাদের কাজটাও সম্পূর্ণ হবে না, এটা বুঝতে হবে। তাই যাই হোক, ভিডিওটা বেশি বাড়াবো না, ভালো থাকো, সুস্থ থাকো। শুধু বুধবার দিন মন্দির বন্ধ থাকে, শুধু বুধবার দিন মন্দির বন্ধ, প্রত্যেক দিন মন্দির খোলা থাকে। সকাল 11টা থেকে 11টা, 11:30 থেকে মন্দির খোলা হয়ে যায়, একদম রাত 7টা পর্যন্ত, বড় জোর 8টা পর্যন্তও আমি টানি। ঠিক আছে, তাই যারা আসবে, বুধবার দিন আসবে না, প্রত্যেক দিন আসতে পারো, কিন্তু শনিবার, মঙ্গলবার, সোমবার আর অমাবস্যার দিন তোমাদের কিন্তু আসলে সুবিধা হবে। যারা গরিব মানুষ, মা এখানে এসে, ও যারা বড় বড় সমস্যা, তারা কিন্তু মা এখানে আসলে ফ্রিতে করতে পারবে। ঠিক আছে, এইটাই বলতে পারি। ভালো থাকো, সুস্থ থাকো, যার যার সমস্যা নিয়ে আসো মায়ের কাছে। মা জগৎজননী কৃপাময়ী, করুণাময়ী, দয়ার সাগর, দরদিনী দুই মা। মাকে অন্তর থেকে বিশ্বাস দিয়ে, ভক্তি দিয়ে ডাকার মতন ডাকো। দূর থেকেও মানত করো, পাশে এসেও মাকে পুজো দাও, মানত করো, দেখবে মা তোমাদের সাথে সাথে সেই সমস্যা দূর করবে। এই কলিযুগের ধরাধামে মা এসছেন, এটা এসছেন 100% সত্যি কথা। কিন্তু আমরা এই মাকে চিনতে পারছি না। কলিযুগের ধরাধামে মা কলিরূপে এসে ধরা দিচ্ছেন, কিন্তু আমরা মাকে চিনতে না পারলে মাকে কিনবো কী করে? মাকে চিনতে গেলে ভালোবাসা দিয়ে কিনতে হবে, ভালোবাসা দিয়েই চিনতে হবে। ঠিক আছে, আমি তোমাদের শ্যামা মা। আমি এমনিতেই লাইভে আসার চেষ্টা করব শিবা ইউটিউব চ্যানেলে ঠিক 9টার মধ্যে। এটা আমি শিবশ্যামা মা ইউটিউব চ্যানেলে ছাড়ছি। সবাই ভালো থাকো, বেশি আর ভিডিও বাড়াবো না। তোমরা মায়ের মন্দিরে যখন আসবে, প্লিজ, এখানে ফুল পাওয়া যায় না, ফুল তোমরা ওখান থেকে কিনে নিয়ে আসবে। ধূপ ধুনো যা পারবে ভক্তি দিয়ে তোমরা মায়ের মন্দিরে এসে পুজো দাও। আমি সোনা গয়না টাকা পয়সা কিছুই চাই না। ঠিক আছে, তোমরা মাকে পুজো দিতে গেলে ধূপ ধুনো তেল এগুলো তো আনতেই হবে, যেহেতু জাগ্রত প্রদীপের তেলটা মা আমার হাতে তুলে দিয়েছেন। তেল না আনলে আমি তোমাদের তেলটা দেবো কী করে? ঠিক আছে, এটা বুঝতে হবে তোমাদেরকে। ভালো থেকো সবাই, এইটুকুনি। আর কি বলবো, সবাই শুধু আশীর্বাদ করো আমাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাও।